বিষয়টা হচ্ছে তা না কাকা, বিষয়টা হচ্ছে ওই এখন যদি আমি বিচার সঠিক করি তাহলে আমার এখানে কি কি কাজে লাগাতে হবে দেখেন। আমার বুদ্ধি কাজে লাগাতে হবে, আমার জ্ঞান কাজে লাগাতে হবে, এবং বুদ্ধি আর জ্ঞান এই দুটোরে আলাদা আলাদা করে একটা পাল্লায় উঠাতে হবে। সে পাল্লাটা হচ্ছে কোনটা জানেন? বিবেক। তাহলে বিবেকের পাল্লায় যদি আমি ওজন করি, করে যেটা বেশি হবে সেটা আমার, আর যেটা কম হবে সেটা তার। তা বিষয় হচ্ছে এখানে বিচার ওইভাবে আমি করতে পারতাম, কিন্তু ঠিক আছে, তারপরেও আপনারা এখানে আছেন, মুরব্বী গ্রামের চাচারা আছেন, মামুরা আছেন, ওপাশে বড় ভাইরা আছেন, আমার থেকেও বড় ভাইরা, যেহেতু আমি ওর বড় ভাই, সেটা ঠিক আছে। কিন্তু এখন সমস্যা হচ্ছে এখানে মা আর আব্বা, সবাই শুনেন আমার কথাটা, মা আর আব্বা মরার সময় আমারে ডাকলো, আমি গেলাম, আমার হাতটা ধরে বলল, বাবা রে, এই ছোট রে তোর হাতে তুলে দিয়ে গেলাম। আর কথাটা শোনেন, মনোযোগ দেন না, এদিক ওদিক তাকাচ্ছেন, আমি তো মনে করছি আমার কথা শুনছেন না। তা এই ছোট রে তোর হাতে তুলে দিয়ে গেলাম, তা বাবা তুই এর একটু লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করিস। কাকা শুনছেন তো কথা? হ্যাঁ। তাহলে এখন আমি কি করলাম, মনোযোগ দিয়েন কিন্তু আমার কথায়, আমি কি করলাম, আমার ছোট ভাইরে আমি ঢাকায় পাঠালাম, লেখাপড়া শিখালাম, শিখাই মানুষের মতো মানুষ করলাম, সবই করলাম, দায়িত্ব নিছি, পালন করলাম। এবং মূল কথায় আসি, সেটা হচ্ছে আমি আমার মা বাপরে যে কথা দিয়েছি যে আমি আমার ছোট ভাইয়ের দায়িত্ব নিলাম। তাহলে কাকা আপনারা কিন্তু এখানে আছেন, আমার থেকে আপনাদের বয়স বেশি, বড় ভাইরাও আছে আমার বয়সের বড়। এখন দেখেন, আপনাদের কারো চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, গোপ পেকে গেছে, যেহেতু অত দূর আমার যাওয়া ঠিক হচ্ছে না, তবু আমি বলছি আর কি। তো এখন আমি আমার মা বাপের কাছে যা কথা দিছি আমি তো সেটা পালন করলাম। তাহলে এখানে আমি অপরাধ করলাম কোনটা? কোনো অপরাধ না, তবুও অপরাধী। যাই হোক, আমি অপরাধী না, এই হচ্ছে কথা। কিন্তু দেখেন এখন আসল কথা হচ্ছে এই মা বাপের কথা। আচ্ছা, ছোট কাছে জিজ্ঞেস করে দেখেন, ও কোনোদিন কিন্তু মা বাপের কথা ফেলেনি, অমান্য করেনি। আমার কথাও জিজ্ঞেস করে দেখেন, এই আমি কি কোনোদিন মা বাপের কথা অমান্য করেছি? বল, তুই বল, করিনি। জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন, আপনারা সবাই জিজ্ঞেস করেন, বলতে পারবে না। তাহলে আজকে মা বাপ যখন মরে গেছে, তারা একটা কথা দিয়ে গেছে, তারা একটা দায়িত্ব দিয়ে গেছে, সেই জিনিসটা যদি আমি পালন না করি বা তাদের কথা না রাখি, তাহলে আল্লাহর কাছে আর কি আমি গুনাহগার হই না? বাপ মার কথা রাখতে যে আজ আমি সঠিক আছি, আমার ছোট, ও আমার ছোট, তবুও ও কিন্তু মা বাপের কথা রাখতো। তাহলে আমি তো মা বাপের কথা রাখছি। তাহলে এখন ও মানুষের মতো মানুষ হলো, সব হলো। এখন বাড়ি এসে ও আমারে বলছে, ভাই আমি তো এখন লেখাপড়া শেষ করে আসছি, চাকরি বাকরি করব, পরবর্তীতে আমার বিয়ে শাদী করা লাগবে, তাহলে আমার সম্পত্তি আমার বুঝে দে। কাকা দেখেন কত বড় এখন এখানে একটা বুদ্ধির ভুল, কৌশলের ভুল, যাই বলেন না কেন ভুল। ওর হচ্ছে কি আমার হচ্ছে? আমার কোনো ভুল নেই, কারণ আমি মা বাপের কথা রাখছি। এখন এখানে মা বাপ মরে যাওয়ার সময় কথা দিয়ে গেল যেটা, সেটা কিন্তু আমি রাখছি। আপনারা বলো সবাই শুনছেন শুরুর থেকে। তাহলে এখন মা বাপ যে মরে যাওয়ার সময় এই সম্পত্তির ভাগ ওরে যে দিতে হবে, এটা কিন্তু মা বাবা আমার বলেনি, আর আমি মা বাপের কাছে কিন্তু কথা দেয়নি। যেহেতু আমরা মা বাপের কথার বাইরেও ছোট, ও জাতি পারে না, আমিও জাতি পারি না। তাহলে এখন মা বাপের কাছে তো আমি কথা দেইনি যে মা, যে আব্বা, আমি এই ছোট রে, তোমরা মরে যাওয়ার পরে এই ছোট রে আমি এই সম্পত্তি সমান সমান ভাগ করে দেবো, এই কথা তো আমি মা বাবার কাছে দেইনি।
তাহলে আমি যে কথাটা দিয়েছি সেটা রাখেছি, তাহলে এখন যে কথা আমি মা বাপকে দেইনি সেই কাজটা আমি করতে পারবো না। আমি মা বাপের কাছে গুণাগার হতে পারবো না, কারণ মা বাপের কাছে তো আমি কথা দিইনি। কারণ আমার জীবনে আমি এত বড় হয়েছি, আমার মা বাপের কথার বাইরে আমি কোনোদিন কোনো কাজ করিনি। এই করেছি বল, কোনোদিন কোনো কাজ করেছি মা বাবার কথার বাইরে? সত্যি কথা বলবি, একদম সত্যি কথা বলবি। তুমি মুখ বুঝে থাকো, সমস্যা নেই, কিন্তু চাচারা, মুরব্বীরা, বড় ভাইরা যারা আছে তারা কিন্তু ঠিকই বুঝছে, ঠিকই বুঝছে যে আমি কোন জিনিস তারা কিন্তু ঠিকই বুঝতে পারছে। তুমি বুঝতে পারছো না। তুমি যদি বুঝতে পেতে তাহলে আমার এইভাবে নাড়া দিতে না। এখন মেন কথা হচ্ছে, যে কথা আমি মা বাপের দেইনি সেই কাজ আমি করতে পারবো না।